নদিয়া জেলার কৃষ্ণনগরের কদমতলা ঘাটের সন্নিকটে অবস্থিত এই মন্দিরটি মাধব রায় মন্দির নামে পরিচিত। এটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির। মন্দিরটি আনুমানিক 250 থেকে 300 বছর আগে নির্মিত হয়েছিল। এটি কৃষ্ণনগরের রাজবাড়ির সমসাময়িক বা তার কিছুকাল পরে স্থাপত্য হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী কৃষ্ণনগরের রাজবংশের পৃষ্ঠপোষকতায় বা রাজ পরিবারের কোনো ঘনিষ্ঠ ব্যক্তির উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মূলত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে কৃষ্ণনগরে যে অসংখ্য মন্দির তৈরি হয়েছিল, এটি সেই সময়ের স্থাপত্য শৈলী বহন করে। এই মন্দির প্রাঙ্গণে প্রধানত রাধাকৃষ্ণ, মহাদেব এবং সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ রয়েছে। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ, বহু বছরের পুরনো বেলগাছ এবং তুলসী গাছ ভক্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। কদমতলা ঘাটের কাছে জলঙ্গি নদীর কাছাকাছি এই মন্দিরটিকে স্থানীয় মানুষেরা অত্যন্ত পবিত্র এবং জাগ্রত বলে মনে করেন। মন্দির সাধারণত ভোর 5:30 থেকে 6টার মধ্যে খোলা হয়। দুপুর 12টা থেকে 12:30-এর মধ্যে অন্নভোগ বা আরতির পর গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে মন্দির পুনরায় খোলা হয় এবং সন্ধ্যা আরতির পর রাত 8:30 থেকে 9টার মধ্যে শয়ন আরতি সম্পন্ন করে মন্দির বন্ধ করে দেওয়া হয়। এছাড়া খুব ভোরে সূর্যোদয়ের সময় ভগবানের বাল্যভোগ এবং আরতি সম্পন্ন হয়। দুপুর 11:30 থেকে 12টার মধ্যে রাজভোগ বা অন্নভোগ নিবেদন করা হয়। সূর্যাস্তের ঠিক পরেই ধনুচীনাদ ও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি সম্পন্ন হয়। এটি মন্দিরের প্রধান আকর্ষণীয় সময়। সাধারণত রাধাকৃষ্ণ ও মহাদেবের জন্য আলাদা ডালি বা প্রসাদ সাজানো হয়। তুলসী পাতা, মিষ্টি, সন্দেশ বা নকুলদানা এবং বেলপাতা, গঙ্গাজল এবং ধুতরা বা আকন্দ ফুল এখানকার পূজার বিশেষ উপকরণ। মন্দিরের প্রবেশের পর বিগ্রহ দর্শনের আগে সাধারণত বিল্ববৃক্ষ এবং তুলসী মঞ্চ প্রদক্ষিণ করার রীতি আছে। যদি এখানে বিশেষ মানত বা বিশেষ পূজার যেমন সত্যনারায়ণ পূজা বা অভিষেক আয়োজন করতে চান, সেক্ষেত্রে মন্দিরের প্রধান পুরোহিতের সাথে আগে থেকে কথা বলে নেওয়া যেতে পারে। মন্দির প্রাঙ্গণের এই প্রাচীন বেলগাছ এবং তুলসী তলায় জল অর্পণ করাকেও এখানকার ভক্তরা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করেন।